হাওড়ার বেলগাছিয়ায় ফাটলের ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবার আর্থিক সাহায্য দেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মাথা গোঁজার ঠাঁই এখনো পর্যন্ত নেই, ক্ষতিপূরণের চেক দিল হাওড়া প্রশাসন। আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্তদের 113টি পরিবারকে দেওয়া হলো চেক। 60টি পরিবারকে 15,000 টাকার চেক, 53টি পরিবারকে 10,000 টাকার চেক। বাংলা আবাস যোজনায় দেওয়া হবে বাড়ি, জানালেন জেলা শাসক পি দীপা প্রিয়া। জেলা শাসক কি বলেছেন শোনাবো। দেখুন, আমরা 3 দিন ধরে ওখানে স্পটে ডিটেল সার্ভে করেছিলাম। ওখানে সার্ভের মধ্যে 260 ফ্যামিলিজ আমরা সার্ভে করতে পেরেছি। এনারা সবাই ও বাঙ্গার ডাম্পিং গ্রাউন্ডের সার্কামফারেন্সের আমরা আলদো 100 মিটার হিসাবে একটু নিয়ে সবাইকে একটু সার্ভে করেছিলাম। আমরা যা সার্ভে করতে পেরেছি এটার মধ্যে আমাদের রিপোর্ট বলছে 60 বাড়ি, অলমোস্ট 60টা বাড়ি ম্যাক্সিমাম একটু অ্যাফেক্ট করা হয়েছে। এটাতে একটা দুটো ক্র্যাক ওনাদের বাড়িতে বেরিয়েছে, কিছুটা একটা দুটো বাড়ি তো কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে। এরকম নাম্বার আমরা 60টা পেয়েছি। তারপরে 53 নাম্বারস হচ্ছে একটু মডারেটলি, একটা দুটো ক্র্যাক এরকমে একটু অল্প করে ড্যামেজটা হয়েছে। এনাদেরকে আমরা আজকে ডিসাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে আমরা একটু ওনাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য টাকা দিচ্ছি। কার বেশি ড্যামেজ হয়েছে ওনারা 15,000 করে পাবেন, আর কাদের একটু মডারেটলি একটু অ্যাফেক্ট হয়েছে ওনারা পাবেন 10,000 করে। আজকে আমরা 113 জনকে এখানে ডেকেছি, ওনাদেরকে আমরা রিলিফটা আজকে দেব। বিধায়ক মনোজ তিওয়ারি কি জানিয়েছেন শুনবো। আজকে অবশ্যই সরকারের পক্ষ থেকে ডিজাস্টার ফান্ড অ্যালোকেট করা হয়েছে 113টা পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ধাপা ভাগাড় এরিয়ায়। তো আপনারা জানেন অনেক কটা পরিবার সাফার করেছে, তার মধ্যে 60খানা ফ্যামিলি বাড়ি যেগুলো আছে সেগুলো মেজরলি ড্যামেজড হয়েছে, তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের মাইল্ড হয়েছে তাদেরকে 10,000 করে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে মেডিকেল কিটও দেওয়া হয়েছে। একটা কথায় আমাদের প্রথম রিয়েলাইজ করতে হবে, যাদের বাড়ি ভাঙে তারা কিন্তু অনেক ইমোশনাল সিচুয়েশানে থাকে, তাদের এই সময়গুলো অনেক কঠিনভাবে কাটে। তাই জন্যে তারা ওইখান থেকে মুভ করতে চাইছে না, কেন তারা এখন ফিউচারটা জানে না কি হবে না হবে। কিন্তু আমরা যে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে, আমি অবশ্যই এই স্থানীয় বিধায়ক, আমার পক্ষ থেকে আমি অ্যাসিওরেন্স দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও অ্যাসিওরেন্স আছে। দিদি এখন লন্ডন সফরে আছে, আসার পর সঠিক নির্ণয় হবে। কিন্তু তার অল্টারনেটিভ কন্টেনার গেছে ওইখানে, তার সাথে সাথে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই হাই স্কুলে, এইটাও অপশান দেওয়া আছে। আশা করছি তাদেরকে কনভিন্স করাতে পেরেছি ভেতরে, তারা সবাই কথা শুনেছে আর আমার কথা ওরা শোনে। ক্ষতিগ্রস্তদের চেক দিয়েছে হাওড়া প্রশাসন। যারা চেক পেয়েছেন কি বলছেন ক্ষতিগ্রস্তরা শুনবো। টাকার চেক পেয়েছেন? 15,000 টাকা চেক পেয়েছি। 15,000। আপনার বাড়ির কন্ডিশনটা কি? বাড়ি থাকা যাবে না, ভেঙে গেছে? পুরো ভেঙে গেছে। তো 15,000 টাকা দিচ্ছে, এরপরে আপনার থাকার ব্যাপারে কিছু বলেছে? থাকার ব্যাপারে বলেছি না, এই স্কুলে থাকতে, নাহলে 6টা কন্টেনার এসেছে, ওইটা আমাদের থাকার ব্যবস্থা করা যাবে। কিন্তু আমরা তো দাদাকে বলেছি কি এখানে তো থাকা যাবে না, এখানে তো থাকা যাবে না, কেননা কি এখানে কন্টেনার যে গরম 40 ডিগ্রি গরম। এই 15,000 টাকা যে পেলেন, এরপরেও আপনি বাড়ি পাবেন তো? বলেছেন তো কি আমরা ওখানে মাটি পরীক্ষা করে তারপরে আপনাকে ওখানে বাড়ি করে দেওয়া যাবে। এই 15,000 টাকাটা তার সত্ত্বেও দেওয়া হলো? হ্যাঁ, এখন রিলিফের জন্য মানুষ কিছু খেতে পারবে, কিন্তু সবসময় তো খাওয়া ব্যাপার নেই। বাচ্চা কাচ্চা আছে, এর জন্য দেওয়া আছে, একটা মেডিকেল কিট দেওয়া হয়েছে। পাশাপাশি জানাবো, হাওড়ার বেলগাছিয়ায় অস্থায়ী বাসস্থান তৈরি করার জন্য আনা হয়েছে একাধিক কন্টেনার। সেগুলি অস্থায়ীভাবে বাসযোগ্য করার কাজ শুরু হয়েছে। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম কন্টেনারগুলি আনা হয়েছে, এবার সেগুলি যাতে বাসযোগ্য করা সম্ভব হয় তারই কাজ শুরু হয়েছে। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শান্তনুকরণ। ধসের কারণে যে বিপর্যয় নেমে এসেছে, সেই বিপর্যয়ের ফলে প্রচুর বাড়িঘরদোর ভেঙে গেছে, ধসে গেছে, এবং যারা বাস্তুহারা হয়েছেন তাদের জন্য বিকল্প স্কুল বা ক্লাবে থাকার বন্দোবস্ত করা হলেও আরও একটি বিকল্প ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 7টা কন্টেনার আনা হয়েছে খিদিরপুর থেকে, যে কন্টেনারগুলো রাখা হয়েছে, এবং এই কন্টেনারে ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী করে তোলার কাজ চলছে।
করা হয়েছে জানালা, যেমন কথা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল 2টো দরজা থাকবে, একটা দরজা যেমন আছে সেটা যেমন আছে, সেই সঙ্গে সেই 8টা জানালা তৈরি করা হচ্ছে এবং তার উপযোগী সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। 8টা জানালার সঙ্গে সঙ্গে আরও পেছন দিকে আরেকটা দরজা খোলা হচ্ছে, সেই দরজা তৈরি করা হবে। তবে এইখানে মানুষ থাকবেন কি করে, এটা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ অত্যাধিক যে গরম, যে আবহাওয়া, এই আবহাওয়ায় মানুষজন এই গরমের মধ্যে থাকতে পারবেন কি না এটা নিয়ে প্রশ্ন। যদিও স্থানীয় যারা বাস্তুহারা হয়েছেন তারা বলছেন যে বিকল্প যদি স্কুলে বা ক্লাবে নাও থাকেন, তারা কোনো মতেই কন্টেনারে এসে থাকবেন না, যেভাবেই যাই ব্যবস্থা করে দেওয়া হোক না কেন। তবে তার বদলে তারা নিজেদের এলাকায় যেমন প্লাস্টিক তাঁবু খাটিয়ে রয়েছেন তেমনই থাকবেন। কিন্তু এখানকার প্রশাসন যে এখানকার বাসিন্দাদের যে বাধ্য করছে এমনটাও নয়। তার কারণ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এটা অপশনাল, অর্থাৎ কোনোভাবেই যদি কাউকে জোর করা হবে না। যদি কেউ মনে করেন যে এখানে থাকবেন, থাকতে পারেন, নাও থাকতে পারেন, কিন্তু কমিটমেন্ট যেহেতু করেছে প্রশাসন, তাই সেই মতো তাদের যে উপযোগী ব্যবস্থাপনা করে রাখা হচ্ছে। যদি কেউ থাকতে চান অবশ্যই থাকবেন। এখন দেখার এই আবহাওয়ার মধ্যে যে সাধারণ মানুষ আদৌ এখানে আসেন কিনা, এই বাগাড় অঞ্চলের বাসিন্দারা এখানে থাকেন কিনা সেটাই দেখার। যদিও থাকেন তাতে তাদের কিভাবে থাকেন সেটা এখন দেখার অপেক্ষায় থাকতে হবে। হাওড়া থেকে শান্তনু বরণ, নিউজ টাইম।